নষ্ট হয়ে যাচ্ছে, যন্ত্রাংশ আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে এবং বাংলাদেশের থানাগুলোতে কোর্ট প্রাঙ্গণে এই বিষয়গুলোকে ডাম্পিং আকারে রাখা হয়েছে। এটিকে নিয়ে আমরা একটা রিট পিটিশন করেছিলাম, সরকারের কাছে একটি রিপোর্ট চেয়েছিল, সরকার রিপোর্ট জমা দিয়েছে। আর সরকারেরও একটি উচ্চ পর্যায়ের কমিটি আজকে আদালতে এসে তারা একমত পোষণ করেছে যে কিভাবে এই বিষয়টিকে সুন্দর করে ডিসপোজ করা যায় এ ব্যাপারে সরকারও ভাবছে। এই জন্য কোর্ট যেন সরকারকে যে ধরনের ডাইরেকশন দিবে এই ধরনের ডাইরেকশনই তারা কমপ্লাই করবে। এবং তারা প্রস্তাবও করেছে সরকারের পক্ষ থেকে যে একটা হাই পাওয়ার কমিটি গঠন করে দেন, যে কমিটির রিপোর্টটা আদালতে আসলে পরে এর প্রেক্ষিতে আদালত যদি সিদ্ধান্ত দেয় তাহলে এটি বাস্তবায়ন করতে সহজ হবে, যেহেতু এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এই সাবমিশনের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ডিভিশন 12 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন। ডাইরেকশনটা দিয়েছেন ল সেক্রেটারিকে, যার প্রথম কমিটির চেয়ারম্যান হবে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি। আইজিপি পুলিশের প্রতিনিধি থাকবে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবে, বিজিবির প্রতিনিধি থাকবে, কোস্ট গার্ডের প্রতিনিধি থাকবে, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে 2 জন থাকবে, পিটিশনারের লয়ার এবং তার প্রতিনিধি থাকবে। তার সাথে টেকনিক্যাল কাজ করার জন্য ইনফরমেশন মিনিস্ট্রিকে বলেছেন একজন টেকনিক্যাল এক্সপার্ট নাম দেওয়ার জন্য। এইভাবে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে একজন থাকবে, যেটি ঠিক করে দিবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। এই এবং ঢাকা কোর্টের যিনি পিপি পাবলিক প্রসিকিউটর তিনি ওই কমিটির একজন সদস্য হবেন। এই কমিটি 2 মাসের ভিতরে হাইকোর্ট ডিভিশনে একটি রিপোর্ট সাবমিট করবে। ওই রিপোর্টটি ফলো করার জন্য আমরা ভারতে এরকম একটি মালখানা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওই ম্যানেজমেন্ট সিস্টেমের যে রিপোর্টটি আছে এটিকে ব্যবহার করবে এবং এটিকে ফলো করবে তারা, আদালত বলেছেন। এছাড়াও এর বাইরে আরো উন্নততর কোনো সিস্টেম, যেটি কিউআর কোড ব্যবহার করা, টেকনোলজি ব্যবহার করে এই প্রপার্টিটা যেন নষ্ট না হয় এই জন্য প্রয়োজনীয় মালিককে দিয়ে দেওয়া, প্রয়োজন মতো কোর্টে ডেকে পাঠানো, এই ম্যানেজমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খ কি হতে পারে এই মর্মে ওই রিপোর্টে উঠে আসবে। একই সাথে আরো 2টি ডাইরেকশন দিয়েছে। ইন্সপেক্টর জেনারেল পুলিশকে বলেছেন বাংলাদেশের সকল থানা বরাবর একটা সার্কুলার ইস্যু করতে, তারা যেন এই বিষয়গুলো কুইক ডিসপোজাল করে। একই সাথে রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশকে বলেছেন, রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টকে বলেছেন অধস্তন সকল আদালত এবং ট্রাইব্যুনালকে এই ডাইরেকশন একটা সার্কুলার জারি করতে, তারা যেন তাদের জিম্মায় থাকা যে সমস্ত গাড়ি, যে সমস্ত সিজড আইটেম আছে এগুলোকে তারা দ্রুত নিষ্পত্তি করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এই ক্ষেত্রে সিআরপিসির 516 ক এবং 517 ধারা, একই সাথে পিআরবি বা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যার 379, 525 এবং 526 রেগুলেশন, আর ওইদিকে আছে ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স এর 210 এবং 211 ধারা। এই রুলস গুলো ব্যবহার করে তারা যেন কুইক ডিসপোজাল দেয় এবং 2 মাস পরে আবার এটি আসবে। আমরা আশা করব এটি, আমার বিবেচনায় এই আদেশটি একটি নতুন দিগন্তের সূচনা করবে। এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, ভারতীয় উপমহাদেশেও এই মালখানা ম্যানেজমেন্ট সিস্টেমকে যদি নতুন করে সাজানো যায় টেকনোলজি বেসড, হয়তো একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে। আর বাংলাদেশ বিবিসি রিপোর্ট অনুযায়ী প্রায় 2000 কোটি টাকা থেকে মুক্তি পেতে পারে। এবং আমাদের এই পিটিশনের সাথে আমরা ডেইলি স্টারের রিপোর্ট ব্যবহার করেছি, প্রথম আলো রিপোর্ট ব্যবহার করেছি এবং সমকাল, তারপরে আছে কালের কণ্ঠ সহ অনেক গুরুত্বপূর্ণ রিপোর্টকে আমরা এখানে ব্যবহার করেছি। এগুলো দেখে এবং এছাড়াও আমরা নিজের একটা ইনভেস্টিগেশন করেছিলাম থানায় থানায়, সেখান থেকে আমরা নিজ হাতে ক্যামেরাম্যান পাঠিয়ে ছবি তুলে নিয়ে এসে আদালতের সামনে উপস্থাপন করেছি। আমাদের বিশ্বাস এর মাধ্যমে রাষ্ট্রপক্ষ যেভাবে সহযোগিতা করছে এর মাধ্যমে একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি ক্রিমিনাল আইটেম কিভাবে ম্যানেজ করতে হয় এই ক্ষেত্রে একটি নতুন পদ্ধতির সূচনা ঘটতে যাচ্ছে বলে আমার ধারণা। আচ্ছা, কমিটিতে কারা কারা থাকবেন? 12 জনের। 12 জন কমিটির মধ্যে চেয়ারম্যান থাকবেন সিনিয়র সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজির প্রতিনিধি থাকবেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবেন, আইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মিনিস্ট্রির প্রতিনিধি থাকবেন, রেজিস্ট্রার জেনারেল অফ বাংলাদেশ ঠিক করবেন, বিচার বিভাগীয় কর্মকর্তা থাকবেন, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে 2 জন থাকবেন,
পিটিশনারের আইনজীবী এবং তার মনোনীত প্রতিনিধি থাকবে, কোস্ট গার্ড থাকবে, বিজিবির প্রতিনিধি থাকবেন, কাস্টমসের প্রতিনিধি থাকবেন, যারা যারা সিজড আইটেমের সিস্টেমের সঙ্গে জড়িত সকল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক থাকবে, যেন সকলেই এখানে পার্টিসিপেট করতে পারে। এবং বিশেষ করে ঢাকা মহানগরীর পিপিকে এই কমিটিতে রাখা হয়েছে সলভ করার জন্য।